সালাম আলাইকুম। সৌদি আরবে আপনারা বড় গাড়ির ড্রাইভার হিসেবে কিভাবে আসতে পারেন বা বড় গাড়ির ড্রাইভার হিসেবে কিভাবে আপনাদের এই পেশাটাকে আপনারা নিতে পারেন। বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই আসেন, আপনার সৌদি আরবে আসেন, অনেকেই আসেন কিন্তু কাজ না জানি আসার জন্য অনেক সমস্যা তৈরি হয়। তো অনেক সমস্যা তৈরি হওয়ার জন্য দায়ী হচ্ছে আপনারা কাজ না জানি আসার জন্য। তো সৌদি আরবে একটা পেশা আছে, খুবই জনপ্রিয় পেশা, সেটা হচ্ছে যে আপনার ড্রাইভিং পেশা। এই ড্রাইভিং পেশাটা খুবই জনপ্রিয় এবং খুবই চাহিদা সম্পন্ন একটা পেশা। আপনি যদি মনে করেন যে সৌদি আরবে ড্রাইভিং পেশাতে আসবেন, সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে এটা খুবই ভালো হবে। তো এখন বলি ড্রাইভিং পেশাতে আসার জন্য ভিসা কিভাবে পাবেন। মূলত বাংলাদেশ থেকে বড় গাড়ির ড্রাইভিং এর ভিসাগুলো পাওয়া যায় না, এগুলো সৌদি আরব থেকে দেয়ও না ওইভাবে। তো এখন এইগুলোকে ম্যানেজ করার জন্য অনেক সিস্টেম আছে। অনেক সিস্টেম বলতে কি, বাংলাদেশ থেকে সরাসরি এই ভিসাগুলো পাওয়া যায় না, বা কোনো কোম্পানির ভিসা কিন্তু সরাসরি বড় গাড়ির ড্রাইভারের জন্য দেয় না। এগুলো কি করতে হয়, এগুলো সিস্টেমটা হচ্ছে আপনার, মনে করেন যে আপনার কোনো আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তাদের মাধ্যমে ভিসাগুলো সংগ্রহ করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানি এই ভিসাগুলো দেয় না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এন্ট্রি ভিসা হিসেবে বাইরের ভিসাগুলো নিতে হয়। নেওয়ার পরে যে কোম্পানিতে আপনাকে ঢুকাইবে সেই কোম্পানির সাথে কথাবার্তা আগেই ফাইনাল করতে হয় যে আমার ড্রাইভার আসবে বাংলাদেশ থেকে, আসার পরে তোদের এখানে কাফালা করে নিতে হবে। কাফালা করার পরে তার লাইসেন্স টাইসেন্স তারতিবগুলো এখান থেকে করে দিতে হবে, আর সে নিয়ে আসবে সাথে করে বাংলাদেশের লাইসেন্স। অবশ্যই আসার সময় যারা ড্রাইভিং পেশাতে আসতে চান সৌদি আরবে আসার সময়, বিশেষ করে যারাই আসতে চান, বিশেষ করে তারা চেষ্টা করবেন যে বাংলাদেশ থেকে যদি আপনি বড় গাড়ির ড্রাইভার হিসেবে আসতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশ থেকে আপনি আপনার হেভি লাইসেন্সটা বানায় নিয়ে আসার। সবচেয়ে ভালো হয় যদি লাইসেন্সটা ইন্টারন্যাশনাল বানিয়ে নিয়ে আসতে পারেন। অনেক ক্ষেত্রে লাইসেন্স ইন্টারন্যাশনাল হইলে পারে দেখা যাচ্ছে এখানে যদি আসার পরে আপনি যখন এখানকার লাইসেন্সটা বানাইতে যাবেন, সেই ক্ষেত্রে যেহেতু ইন্টারন্যাশনাল লাইসেন্স যদি থাকে সেই ক্ষেত্রে অনেকটা সুযোগ পাবেন। তবে সৌদি আরবের লাইসেন্সের সিস্টেমগুলো একটু ভিন্ন। এইখানে আপনি বাংলাদেশের মতন না যে আপনি মনে করলেন যে গেলাম, দালাল ধরলাম দিয়ে দিল, অবশ্যই এরকম না। এখানকার সিস্টেমগুলো একটু ভিন্ন। এখানে স্কুলে যাওয়া লাগে, ড্রাইভিং এর যে স্কুলটা আছে সেইখানে যাওয়া লাগে। তারপরে ওইখানে ট্রেনিং হয়। ট্রেনিং হওয়ার পরে যে ট্রেনার থাকে সে যখন মনে করে যে না এখন একে পরীক্ষা দেওয়ার মতন, তখন পরীক্ষা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে ক্লাসগুলো দেখা যাচ্ছে 18 দিন 1 মাস এরকমই দিয়ে থাকে। 18 দিন 1 মাসের ভিতরে এগুলো হয়ে যায়, যার জন্য ওই সময়ের ভিতরে এরা এইটাকে রেডি করে ফেলে। আর সৌদি আরব আসার জন্য এই সিস্টেম গুলো ফলো করলে পারে, বড় বড় গাড়ির ড্রাইভার হিসেবে এই সিস্টেম ফলো করলে পারে আসতে পারেন। তবে বর্তমানে যে সিচুয়েশন চলতেছে তাতে বাংলাদেশ থেকে বড় গাড়ির ড্রাইভার ডাইরেক্ট কোনো ভিসা দেয় না। এই ক্ষেত্রে আসার জন্য আপনার নিকট আত্মীয় বা দেখা যাচ্ছে যে আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে বিশ্বস্ত, তাদের মাধ্যমে দেখা যাচ্ছে তারা যদি কোনো কোম্পানিতে কাজ করে, সেই সমস্ত কোম্পানিতে যদি লোক কাফালা করে, সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে বাইরের ভিসা দিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে ওইখানে কাফালা নিয়ে নেবেন। নেওয়ার পরে বাদ বাকি কাজগুলো আপনার ওই কোম্পানি করবে। আপনার ওই রুকসার তারতিব করা, লাইসেন্সের তারতিব করা, ডালনাতে ভর্তি হওয়া, অর্থাৎ স্কুল ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়া, সেখানে যাওয়া আসা, আপনার সবকিছু ওই কোম্পানিগুলোই করবে। আর এইখানে সৌদি আরবে আপনার বড় গাড়ির ড্রাইভারদের অনেক চাহিদা আছে। চাহিদা আছে কারণ কি, যেহেতু এটা বিশ্বের একটা উন্নত একটা দেশ, সেহেতু এখানে প্রচুর পরিমাণে বড় গাড়ি, কিন্তু রাস্তাতে আপনার কিন্তু এত পরিমাণে গাড়ি মানে বলার বাহিরে। প্রতিনিয়ত গাড়ি মনে করেন যে সৌদি আরব বাড়তেছে কমতেছে, এরকম প্রতিনিয়তই বাড়তেছে। সেই কথা এই সেক্টর গুলো বেশি। আর এই সেক্টর গুলো বেশি কাভার করে পাকিস্তানিরা। পাকিস্তানিরা কিভাবে কাভার করে, ওদের ভিসাগুলো এখান থেকে যায়, সৌদি আরব থেকে বিভিন্ন কোম্পানি থেকে ভিসাগুলো যায়। আবার অনেক পাকিস্তানি আছে সৌদি আরব থেকে যাওয়ার পরে লাইসেন্স বানায় নিয়ে দেখা যাচ্ছে কোম্পানি ভালো না হলে পরে চলে যায়। যাওয়ার পরে পরবর্তীতে আবার ভালো কোম্পানির ভিসা খুঁজে কিন্তু আসে, কারণ কি ওরা আগে থেকে গেছে, লাইসেন্সটা বানানো আছে। পরবর্তীতে যখন যে কোনো কোম্পানিতে আসলে ওদের স্যালারি গুলো অনেক বেশি হয়ে থাকে। আর বড় গাড়ির ড্রাইভারদের স্যালারি অনেক ভালো হয়। স্যালারি ভালো হয় বলতে কি, দেখা যাচ্ছে যে আপনার আহ, যদি ইন্টার ডিস্ট্রিক্ট গাড়ি হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 3,000-3,500 রিয়াল পর্যন্ত বেতন আসে। আর যদি দেখা যাচ্ছে যে কোম্পানি বেজে কাজ করে, সেই ক্ষেত্রে অনেক কোম্পানি আছে যে বেসিক স্যালারি দেয় 2,000 রিয়াল। আমাদের কোম্পানি যেমন দেয় বেসিক স্যালারি 1,700 রিয়াল। তো আর টিপ কমিশন দেয়। অনেক কোম্পানি আছে যে বেতন বেসিক দেয় 2,000 রিয়াল, আবার মনে করেন যে আপনার ওই টিপ কমিশন দেয়, আরো অনেক সুযোগ সুবিধা যেগুলো থাকে সেগুলো দেয়। আবার অনেক কোম্পানি আছে যারা সরাসরি একবারে ফিক্সড বেতন দিয়ে দেয়, দেখা যাচ্ছে 3,000 বড় গাড়িতে আর কি। আর সৌদি আরবে আপনার বেশিরভাগই সব বড় গাড়ি বলতে কি সবই লরি গাড়ি। লরি আপনার দেখা যাচ্ছে গাল্লাপের মাথা, অর্থাৎ ওই মার্সিডিজ ব্র্যান্ডের আপনার ওই যে দেখবেন বাংলাদেশে পোর্টে কাজ করে কন্টেনার যে গাড়িগুলো বহন করে। সৌদি আরবে কিন্তু বড় বড় হেভি ট্রান্সপোর্ট কিন্তু সবই এই কন্টেনারের মতন।
মানে আপনার হচ্ছে এই কন্টেনার বেজের আর এইরকম। তো যার জন্য আপনার মনে করেন যে সৌদি আরবে এই কাজগুলো চাহিদা খুবই খুবই বেশি। খুবই বেশি হওয়ার পেছনে কারণ হচ্ছে যে আপনার এই সৌদিরা তো এই বড় গাড়িগুলো ড্রাইভিং করতে পারে না। বড় গাড়ি যেহেতু ড্রাইভিং করতে পারে না, সেহেতু এই বাইরের যারা থাকেন, যারা বিদেশি, আমরা যারা আমেল আছি, বাইরের দেশে যারা আজনবী আছে, তারা এইগুলো বেশি চালায়। সৌদি আরবে বেশিরভাগ গাড়ি চালায় বাংলাদেশিরা, পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা। আমরা হচ্ছে পাকিস্তানিরা, বিশেষ করে পাকিস্তানিরা হেভি ড্রাইভিং গুলো বেশি করে। ওরা যেহেতু ওদের পাকিস্তানের সিস্টেম বেজের মতো নাকি এখানে ওদের এই গাড়িগুলোর সিস্টেম বেজ এরকম, যার জন্য ওরা এই হেভি লাইসেন্সের গাড়িগুলো ওরা বেশি এখানে চালায়। সৌদি আরবে আপনার এইগুলা কিন্তু অনেক অনেক ভালো একটা বিশেষ করে হেভি লাইসেন্সে যারা আছেন। আর এই দেশের রাস্তাঘাট অনেক ভালো, যার জন্য দেখা যাচ্ছে যে আপনার অনেক লং জার্নি করলেও খুব একটা সমস্যা হয় না। তবে সৌদি আরবের রাস্তায় চলাচলের জন্য কিছু নিয়ম কারণ আছে, যেগুলো ড্রাইভাররা আসার পরে এইগুলো এই আপনার স্কুল থেকে আস্তে আস্তে ওনারা শিখতে পারে, বা এইগুলো হচ্ছে ওনারা আস্তে আস্তে জানতে পারে। জানার পরে আর কি ওনারা ওইভাবে আর কি এই কাজগুলো করে থাকে। তবে সৌদি আরবের ড্রাইভিং পেশাটা খুবই চমৎকার একটা পেশা। এই পেশাতে যদি আসতে পারেন সেই ক্ষেত্রে খুবই ভালো হয়। আর ভিসা সংগ্রহ করার ক্ষেত্রে আমি বললাম যে ভিসা সংগ্রহ করার ক্ষেত্রে চেষ্টা করবেন যে নিকট আত্মীয়দের মাধ্যমে ভিসাটা সংগ্রহ করার জন্য। যদি নিকট আত্মীয়দের মাধ্যমে ভিসা সংগ্রহ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ভিসাতে প্রতারণা হইতেন না, বা সব দিক থেকেই আপনাদের জন্য ভালো হইতো। আর সৌদি আরবে আপনার এই বড় ড্রাইভার যে যারা আছে, বড় গাড়ি যারা ড্রাইভিং করে, এইগুলো হচ্ছে বাংলাদেশে আপনারা দেখবেন চিটাগাঙ্গে পোর্টে যে হচ্ছে যে কন্টেনার বহন করে যে সমস্ত গাড়িগুলো, যেটা হচ্ছে বডিটা আলাদা এবং গাড়ির ইঞ্জিনের মাথাটা আলাদা, এই সৌদি আরবে কিন্তু এই গাড়িগুলোই বেশি, এবং বাইরের দেশে এই গাড়িগুলোই বেশি। এবং কি আপনি সৌদি আরব আসার পরে যদি আপনি একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স বানাইতে পারেন, যখন আপনার কোম্পানি লাইসেন্সের অ্যাপ্লাই করে, তখন যদি আপনার হালকা একটু বুদ্ধি খাটাইয়া যদি আপনি ড্রাইভিংটা লাইসেন্সটা যদি সৌদি আরবের লাইসেন্সটা যদি ইন্টারন্যাশনাল করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার পুরা মনে করেন যে পুরা গালফ সহ পুরা মানে ইন্টারন্যাশনালি লাইসেন্সটা চলবে। আর সৌদি আরবের লাইসেন্স গুলো আপনার হচ্ছে যেমন গালফের ভিতরে সব দেশেই চলে। সৌদি আরবের লাইসেন্স গুলো গালফের ভিতরে চলে, যেমন দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত, হ্যাঁ, এই সব জায়গা যেমন আপনার হচ্ছে এই যে 6টা দেশ মিলাই যে গালফ, এই গালফের ভিতরে হচ্ছে আপনার এই যে কোনো একটা দেশের লাইসেন্স থাকলে পারে এই গালফের ভিতর চলে। তাই এগুলো অনেক ভালো একটা সিস্টেম। যদি আসতে পারেন, সিস্টেম অনুযায়ী যদি আসতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনেক ভালো হয়। আর ভিসাগুলো সংগ্রহ করার ক্ষেত্রে বললাম যে নিকট আত্মীয় বা দেখা যাচ্ছে যে আপনার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে যদি ভিসা সংগ্রহ করতে পারেন, সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। কারণ কি দালাল বা এজেন্সি দিয়ে যদি আপনি ভিসা সংগ্রহ করতে চান, আপনাকে ধরাই দেবে সাপ্লাই কোম্পানি, আপনাকে দিয়ে দেবে সাপ্লাই কোম্পানি। আর সরাসরি ড্রাইভিং এর ভিসাগুলো বাংলাদেশে বড় লাইসেন্সের ভিসাগুলো খুব একটা পাওয়া যায় না। অনেক কোম্পানি অনেক সময় ডিমান্ড দেয়, তবে খুব একটা বেশি পাওয়া যায় না। এইগুলো সংগ্রহ করার জন্য ফ্রেন্ড সার্কেল, নিকট আত্মীয়দের মাধ্যমে সংগ্রহ করতে হলে সবচেয়ে বেস্ট হয়। তা আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। তবে আসার সময় অবশ্যই চেষ্টা করবেন দালালদের থেকে দূরে থাকার জন্য। কারণ কি দালাল বেশ তো মনে করেন যে আপনার সাপ্লাই কোম্পানিতে দিয়ে অনেক অনেক ভোগান্তির শিকার করে। আমাদের যেমন পার্শ্ববর্তী দেশ থেকে আপনার লোক আসে অনেক কম টাকায়, লোক আসে কিন্তু আমরা কিন্তু পাই না। তাই যাই হোক, চেষ্টা করবেন দালাল থেকে দূরে থাকে মানে ভিসাগুলো সংগ্রহ করার জন্য, যাতে